শোনো অপরা, তোমাদের হাজব্যান্ড বা তোমাদের বয়ফ্রেন্ড যদি তোমাদেরকে মানে সব কাজে বাধা দেয়, এটা করতে না করে, ওইটা করতে না করে, অন্য অন্য ছেলেদের সাথে মিশতে না করে, মানে কোনো ছেলেদের সাথে কথা বলতে না করে, বাইরে যেতে বেশি না করে প্রয়োজন ছাড়া, এবং বিশেষ করে উলঙ্গ হয়ে বাইরে যাওয়াটা মানে বিশেষভাবে না করে, ঠিক আছে, ওই যে ছোটো জামা কাপড় পরে বাইরে যাওয়াটা, এগুলো অপছন্দ করে, তাহলে তুমি নিশ্চিন্তায় মানে নির্দ্বিধায় ধরে নিতে পারো যে সেই পুরুষটা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। সে যদি সত্যিকার অর্থে ভালো না বাসতো তাহলে তোমার এইগুলো কার্যকলাপে কখনোই তার কোনো কিছু যায় আসতো না। তুমি ছোটো জামা কাপড় পরে বাইরে গেলে সে তোমাকে আরও প্রশংসা করতো। যদি তুমি ছোটো জামা কাপড় পরে বাইরে যাওয়ার পর সে যদি তোমাকে অনেক সুন্দর লাগছে, এই লাগছে, সে লাগছে, এগুলো বলে প্রশংসা করে, তাহলে তুমি বুঝে নিও যে তোমার শরীরের মানে মজাটা সে নিচ্ছে, ঠিক আছে। তোমার শরীরটা সে দেখছে এবং উপভোগ করছে, সেই মজাটা সে নিচ্ছে। এবং আশেপাশের মানুষ যে দেখতেছে, মানে বাইরের মানুষ যে দেখতেছে, তাতে তার কোনো মাথা ব্যথা নাই, কারণ সে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে না। সে তোমাকে কখনোই বিয়ে করবে না। তাতে মনে করো, এই জন্যই মনে করো যে তুমি কী পরে বাইরে গেলা, কে দেখলো, কে কী দেখলো, তাতে তার কোনো মাথা ব্যথা নাই, তার কোনো কিছু যায় আসে না। সে দেখতে পারছে, সে মজা নিতেছে, এটাই মনে করে যে তার মূল উদ্দেশ্য। আর যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে চাইবে না তোমার শরীরের একটা অংশ অন্য কেউ দেখুক, তোমার শরীরের একটা মানে অংশ অন্য পরপুরুষ দেখুক। সে চাইবে যে তুমি পর্দার ভিতরে থাকো, তুমি মানে শালীনতার ভিতরে থাকো, ঠিক আছে, অশালীন কোনো কিছু না করো। এবং তোমার মানে সে চাইবে যে সে ছাড়া তোমাকে অন্য কেউ না দেখুক, কারণ হচ্ছে সে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে তোমাকে বিয়ে করবে। এইখানেই আমাদের দেশের নারীরা মনে করে যে বোকামি করে ফেলে, ঠিক আছে। সে এই ধরনের বাধাকে, এই ধরনের নিষেধকে মনে করে যে শাসন মনে করে, বন্দি মনে করে, ঠিক আছে। সে মনে করে যে তার স্বাধীনতা নাই, এগুলো চিন্তা করে মনে করে যে সেই ছেলের সাথে সম্পর্ক রাখে না, তাকে মনে করে যে ছেঁকা দিয়ে বেকা বানিয়ে চলে আসে। আর যে ছেলে মনে করে যে কোনো কিছু না বলে তাকে সব কিছু স্বাধীনতা দেয়, যেমনি খুশি সেমনি চলতে পারে, সেই ছেলেকে সেই মনে করে যে তার ভালো লাগে। কারণ তা ওই যে তাকে ছোটো জামা কাপড় পরলে প্রশংসা করে, টিকটকে নাচানাচি করলে প্রশংসা করে, মানে যার কোনো কিছু যায় আসে না, সে সব কিছুতেই প্রশংসা করবে। এই ধরনের ছেলেদেরকে মনে করে যে মেয়েদের ভালো লাগে। আর এদেরকে মানে এক কথায় গাঞ্জুট্টি বলা চলে, কারণ তারা মানে হাজারো মেয়েদের মন নিয়ে খেলা করে। তো দিন শেষে যখন তাকে ব্যবহার করা শেষ, তাকে খাওয়া দাওয়া শেষ, তখন কিন্তু ওই ছেলেটা মানে হাত পা গুটিয়ে চলে যাবে। আর তখনই মনে করে যে মেয়েরা বলতে শুরু করে যে সব ছেলেরাই খারাপ, সব পুরুষই খারাপ, ঠিক আছে। এই ধরনের কথা তখনই মেয়েরা বলার সুযোগ পায়। কিন্তু যখন একটা পুরুষ তাকে শাসন করে, যত্নে রাখে, আগলে রাখে, পরপুরুষের মানে ছায়া অবধি পড়তে দেয় না, তখন কিন্তু তাকে ভালো লাগে না। তখন কিন্তু আর এই কথা বলে না যে সব পুরুষ খারাপ। তখন বলে কি যে পুরুষ মানে তার স্বাধীনতা চায় না, মেয়েদের স্বাধীনতা চায় না, তাকে বন্দি করে রাখে, তাকে জেলখানার মধ্যে ভরে রাখে, এই ধরনের কথা তখন ওঠায়। কিন্তু যেই পুরুষরা মানে স্বাধীন করে দেয়, উন্মুক্তভাবে চলতে দেয়, এবং দিন শেষে খাওয়া দাওয়া পরে যখন সে হাত পা গুটিয়ে চলে যায়, তখন মনে করো যে সব পুরুষই খারাপ হয়ে যায়। তখন বলতে শুরু করে যে সব পুরুষ দেখা হয়েছে, সব পুরুষ চেনা হয়ে গেছে, সব পুরুষই খারাপ, এটা তখন বলে। কিন্তু তারা সত্যিকার অর্থে আসল ভালোবাসা বা আসল মানে মানুষের মর্মটা বুঝতে পারে না, এটাই বাস্তব।